এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল 9টা, আর এখন আমি ছাদে আসলাম কাপড় মেলতে। আজ মনে হয় 6 দিন বাদ রোদ উঠেছে। খুব ভালো লাগছে একদিক থেকে, জানো, কিছুদিন বৃষ্টি হওয়ার পর না দেখবে রোদ উঠলে মনটা একবার আনন্দ লাগে। আর এইদিকে দেখো হচ্ছে প্যান্ডেল, বিয়েবাড়ির প্যান্ডেল। এখানে আমরা বিয়েবাড়ি খেতেও যাব, তো দেখতে থাকো ভিডিওটি লাস্ট পর্যন্ত, শুরু থেকে লাস্ট। তো বন্ধুরা দেখো, এটা একটা হেডফোন আছে, এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করা হয়েছিল। তো কীরকম হেডফোনটা বের হয় দেখা যাক। বেশি দাম না হেডফোনটা, 400 কত টাকা দাম। তুলিটাকেই ভাঙলি তুই? নতুন তুলি, এটা আমার মেয়ের তুলি ছিল, দেখলেই কান্না করবে। তো চলো দেখা যাক কিরকম কি বের হয় হেডফোনটা। আশা করছি ভালোই হবে, না ভালো হলে তো রিটার্নিং দিয়ে দেবো, তার জন্য কোনো প্রবলেম নাই। তো বিলটা কোথায়? এটা প্রাইস নিয়েছে হচ্ছে, কোথায় প্রাইসটা তো লিখাই দেখছি না। প্রাইসটা 470 টাকা। 470 টাকা দাম আছে। চল খুল খুল। টেক্সাস ভালো মনে হয়। তো এইভাবে প্যাকিং এসছে, ব্লুটুথওয়ালা আছে এটা। আমি এগুলো কোনোদিন ইউজ করিনি, ফার্স্ট টাইম আমাদের ছিলও না। এটা আমার ছেলে অর্ডার করেছে, জানি না কী করবে, কত যে গান শুনবে। আমি কত যে মোবাইল দেখতে দিব আর কত যে গান শুনবে, এটা জাস্ট আমিই ব্যবহার করব আর কি। এটা তো না খুললেও চলবে, এটা খুলে কি করবি? মজা আছে, থাকতে দে প্যাকটা। সেটা অনেক বড় না, মজা দেখেছিলাম ছোট্ট। দেখে শুনে খুল, ভেঙে দিস না। ওটা আছে, এখানে আছে কিছু সিস্টেম, এদিক দিয়ে খুলবে, এদিক দিয়ে। দেখা ভিতরটা, টর্চ জ্বলা আছে, রাখার জন্য, ওটা চার্জিং হবে তখন জ্বলবে। দেখি কি সুইচটা কিসের আছে, এটা কিসের জন্য আবার? টর্চ, এটা আবার কি উঠছে? 100% চার্জ, এটা চার্জিং পয়েন্ট। 100% চার্জ আছে। হ্যাঁ, যাক ভালোই আছে। এখন ইউজ কি করতে হয় তাও আমি জানি না। তো দেখো, আজ আমি অনেক দিন বাদ নেল পলিশ পরছি, আর এই নেল পলিশটা না ব্ল্যাক কালারের ছিল আগে যেটা পরেছিলাম, আর ব্ল্যাক কালারটা না সহজে ওঠে না। ব্ল্যাক কালার আমার ভালো লাগে নেল পলিশ পরতে। তো নেল পলিশ আমি উঠাইনি, আমার মেয়ে একটু আজ তো ঘুমায়নি দুপুরের দিকে, সকালে সে অনেক দেরিতে উঠেছে। তো আমার মেয়ে একটু চোখের আড়াল হয়েছে, আর আমি নেল পলিশটা পরে নিয়েছি। না তো নেল পলিশ দেখলে তো আর আমার পরার উপায় ছিলই না, আর তার জন্য আমি আর আগে নেল পলিশটা উঠাইনি, এটাই পরে নিলাম। তো রথ দেখতে যাব, তার জন্য এটা পরেছি আমি। এই হাতেও পরেছি, দেখো এই হাতে তো আমি নেল পলিশ পরি না, তার জন্য তলে কোনো নেল পলিশ না। আজকে যেটা পরেছি সেটাই, কালারটা ভালোই লাগছে। এটা পিঙ্ক কালার দেখাবে? এই দেখো, এবার এদিকে এসো, দূরে দূরে দূরে, দূর থেকে দেখো। সাজুগুজু করেছি, আমরা রথ দেখতে যাব। মানে কি খেলনা আছে বন্ধুরা? কি খেলনা আছে বন্ধুরা? কি খেলনা আছে মা? কি খেলনা আছে? দেখতে হবে।
আজকে কিছু দাদা আমি তোমাকে কিনে দেবো খেলনার গাড়ি গাড়ি না আমি বন্দুক কিনবো বন্দুক কিনে দেবো আমি একটা মেকআপ নেবো ও মুনি তো আমার সাজুগুজু কমপ্লিট হয়ে গেছে আর আমার ফাইনাল লুকটা চলো তোমাদেরকে আমি দেখিয়ে নিই। অনেকদিন বাদ শাড়ি পরলাম, তার জন্য ভালোই লাগছিল। শাড়ি পরতে ভালো লাগে কিন্তু ইচ্ছা করে না পরতে, আর এই গরমের মধ্যে তো আরও না। তো চলো আমি তো রেডি, পুরো ফ্যামিলি রেডি, চলো এবার আমরা বেরিয়ে পড়ি রথ দেখতে। আর এই দেখো রাস্তার পথে বেরিয়ে পড়লাম রথ দেখতে। আর আমার সোনামা তো খুব খুশি, ও ভাবছে কোথায় যাচ্ছি কি না কি ভাবছিল কি জানি। তারপরে তো সেখানে গিয়ে প্রচণ্ড বিরক্ত করলো, কিছুক্ষণ ভালো ছিল, মেলা মেলা করে পাগল করে দিল, কিন্তু আজ তো আর মেলা যাওয়া যাবে না। তো যাই হোক আমরা অনেকক্ষণ আগেই চলে গেছিলাম, আর প্রায় 1.5 ঘন্টা পর রাত এলো। তার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে এই গরমের মধ্যে কী যে অবস্থা হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না। আর তার মধ্যে সেই পরিমাণে ভিড়, এত ভিড়। ওর বাবা এসেছিলো বলেই আমি রথের দড়িটা টানতে পেরেছিলাম, যদি ওর বাবা না আসতো না ধরতো তাহলে তো আমার আর এই বছর রথ ধরা হতো না। তো যাই হোক ভালো টাইমে এসেছিলো, আর আমার রথ মানে টানতেও পেরেছি ভালোভাবেই। তো দেখতে পাচ্ছ কীরকম পরিমাণে ভিড়। আর এই দেখো আমার রথ টানা হয়ে গেছে, রথ এবার চলে যাবে উল্টো দিকে ঘুরে। তো দেখো আমি রথ দেখে চলে এসেছি, আর রথে সেরকমভাবে ভিডিও নিতে পারিনি, কেননা প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, তার মধ্যে আমার মেয়েও প্রচণ্ড বিরক্ত করছিল। তো যেইটুকুই পেরেছি তোমাদের সামনে তুলে ধরলাম। আর এখন আমি বসে আছি, মানে কি বলবো, আবার সেই প্রবলেম, কিছুদিন বৃষ্টি হলো তো তার জন্যে মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, ভালোই লাগছিলো ফ্যানের তলায়। আর আজ থেকে না প্রায় একদম ভোল্টেজের সেই এক হাল যেমনটা আগে ছিল আমাদের এখানে, একদম লো ভোল্টেজ, ফ্যানের হাওয়াটাও না একদম গায়ে লাগছে না। তো আধা ঘন্টা হলো আমাদের আসা, এসে চেঞ্জ করে এখন জাস্ট বসে আছি। আর আমার মেয়ে এখন ঘুমিয়ে পড়েছে, যেহেতু পুরো দুপুর ঘুমায়নি, কখন যে উঠে যাবে আর সে কান্নাকাটি শুরু করবে সেই অপেক্ষাতেই আমি বসে আছি। তো চলো দেখতে থাকো আমার ব্লগটি লাস্ট পর্যন্ত।